আজ সকাল থেকেই খুব বৃষ্টি পড়ছিল, তাই ভাবছিলাম সকালে ব্রেকফাস্টে কী করব। ভাবতে ভাবতে মনে হলো সেই ছোটোবেলার মতো করে বাড়িতে তৈরি চাউমিন করাই যেতে পারে, তাই চলে এলাম ঝটপট চাউমিন করতে। চাউমিনের জন্য এখানে প্রথমে আমি দুটো পেঁয়াজ ঝুড়ি ঝুড়ি করে কেটে রেখেছি, তারপর আলুও দেবো। চাউমিনে আলু না দিলে কিন্তু খেতে একদম ভালো লাগে না আমার কাছে বাড়িতে তৈরি চাউমিন মানে তাতে আলু ভাজা তো থাকবেই। তো এখানে আলুটাও আমি ভালো করে কেটে নিয়েছি, তারপর নিয়েছি লঙ্কাগুলো আমি কুচি কুচি করে কেটে নেব। কিন্তু শুধু লঙ্কার ঝাল দিলে কিন্তু ভালো লাগে না, একটু গোলমরিচের গুঁড়ো দিলেও কিন্তু স্বাদটা আরও বেশি এনহ্যান্স হয়, মানে স্বাদটা আরও বেশি মানে আমার কাছে খেতে ভালো লাগে। তাই জন্য এখানে যেহেতু আমার কাছে গোলমরিচের গুঁড়োটা অ্যাভেলেবেল ছিল না আমার কাছে, তাই জন্য এখানে আমি বাটিতে কিছু গোটা গোলমরিচ নিয়ে তারপর এইভাবেই আমি গুঁড়ো করে নিয়েছি। দেখো এখানে আমি বেলানের মাধ্যমে আরও বেশি করে বেটে গুঁড়ো করেছি, যাতে ফাইন আর কি গুঁড়োটা হয়। তো এখানে আমার করা কমপ্লিট গুঁড়োটাও, এবার আমি চাউমিনটা সেদ্ধ বসিয়ে দেবো। এখানে চাউমিনটা আগে ভালো করে তেল দিয়ে নুন দিয়ে আমি সিদ্ধ বসিয়ে দিয়েছি। তো তোমরা আমাকে অবশ্যই জানিও কারা কারা চাউমিনের মধ্যে আলু খেতে পছন্দ করো আমার মতো। আমি কিন্তু চাউমিনে আলু আর ডিম দিয়ে খেতে বেশি পছন্দ করি। অন্যান্য সবজিও দেওয়া যায়, যেমন ক্যাপসিকাম, গাজর, টমেটো, এগুলো অনেকে দেয়, কিন্তু আমার আবার চাউমিনে যে এই সবজিটা বাঁধাকপি যে সবজিটা অনেকে দেয়, এটা আমার একদম ভালো লাগে না। আমার দোকানে তৈরি চাউমিনেও এই সবজি জিনিসটা একদম ভালো লাগে না। যতই জিনিসটা হেলদি হোক না কেন, আমার তো এই জিনিসটাই বেশি ভালো লাগে, যে আলু ডিম দিয়ে পেঁয়াজ দিয়ে কুচিয়ে যে চাউমিনটা, এটাই সব থেকে বেস্ট। এটাই ছোটোবেলায় আগে খেতাম। তোমরা কারা কারা এরকম চাউমিন খেয়েছো আমাকে কিন্তু জানিও। তারপরে দেখো এখানে কড়াইতে আমি আদা কুচি দিয়ে তারপরে আলু ভাজার মধ্যে একটু নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে নিয়েছি। হলুদের পরিমাণটা কিন্তু আমি একটু কমই দিয়েছি, কারণ চাউমিনটা আমি একটু সাদা সাদা করবো। আর যারা হলুদ চাউমিন করবে তারা একটু হলুদের পরিমাণটা বাড়িয়ে দেবে, বা সেদ্ধর সময় একটু হলুদ দিয়ে দেবে, তাহলে দেখবে একদম হলুদ চাউমিন হয়ে যাবে। তারপরে দেখো এখানে আমার আলু পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে সব ভাজা কমপ্লিট। এবার আমি দুটো ডিম ভালো করে দিয়ে তার মধ্যে একটু ডিমটা দিয়ে কিন্তু একটু নুন দিয়ে দেবো, যাতে ডিমের মধ্যেও একটু নুনটা ঢোকে। তো তারপরে এখানে গোলমরিচের গুঁড়োটা দিয়ে ভালো করে আগে সব কিছু ঝুড়ি ঝুড়ি ভাজা করে নেব। এই ঝুড়ি ভাজাটাও কিন্তু শুধু খেতে অসম্ভব, গরম গরম ভাতে অসম্ভব সুন্দর লাগে খেতে। তারপরে দেখো এখানে আমি একটু স্বাদের জন্য আর কালারের জন্য দিয়েছি একটু সয়া সস, দুমুটকি সয়া সস দিলে কি হয় বলো তো, কালারটা পুরো সয়া সসের কালারের মতো চলে আসে পুরো চাউমিনটার, আর খেতেও কিন্তু অসম্ভব ভালো হয়। হ্যাঁ, স্বাদটাও কিন্তু একটু অন্যরকম হয়ে যায় সয়া সস দিয়ে খেলে, তো ভালোই লাগে খেতে। তো তোমরা একবার করে খেয়ে দেখো। তারপরে দেখো এখানে আমি অল্প অল্প করে চাউমিন দিয়ে আগে ভাজার সাথে ভালো করে মাখিয়ে নিচ্ছি। সব থেকে চাউমিন তৈরির ডিফিকাল্ট পার্ট যদি কিছু থেকে থাকে তাহলে এই ভাজার সাথে চাউমিনটাকে মেশানো। এটা যে এত মানে আমার কষ্ট হয় করতে, অনেকক্ষণ যুদ্ধ করার পরে সব কিছু মেশানো যায়, মানে মেশাতে হয়। আবার মেশানোর পরে এখানে আমি নুন আর একটু চিনি দিয়েছি। চিনিটা একটু দিতেই হয়, নাহলে একটু স্বাদটা মানে ভালো হয়, তাহলে আর চিনিটা দিলে দিয়ে এবার আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে দিয়েছি। তো এখানে আমার চাউমিন রেডি, আর খেতেও অসম্ভব সুন্দর হয়েছিল।